আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে তা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরো একবার উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। এই অনুষ্ঠানে আজকের পর্বের যে আলোচ্য বিষয়টি রয়েছে তা হচ্ছে দুনিয়ার মোহ। তো সে প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ আস্তাবাজাল বয়ান শ্রবণ করব। আসুন তার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যে আমলে যত বেশি নিয়ত হবে তার সওয়াবও তত বেশি হবে। সুতরাং আমরা নিজ নিজ সাধ্যমতো ভালো ভালো নিয়ত করে নিই। একদা হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসরার এক মহল্লাতে নির্মাণাধীন একটি আলিশান ভবনের ভেতর প্রবেশ করলেন। তিনি দেখলেন এক সুদর্শন যুবক রাজমিস্ত্রি এবং অন্যান্য ঠিকাদার এবং কর্মচারীদেরকে মনোযোগের সাথে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দিচ্ছেন। হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সাথী হযরত সৈয়দনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, দেখুন এই যুবকটি ভবনটির নির্মাণ ও চাকচিক্যের কাজে কেমন মগ্ন হয়ে পড়েছে। তার অবস্থা দেখে তার প্রতি আমার দয়া চলে এসেছে। আমি তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে চাই, তিনি যেন এই অবস্থা থেকে এই যুবকটিকে মুক্তি দান করেন। এই যুবক যদি জান্নাতি হয়ে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটা বলে হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সৈয়দনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সঙ্গে নিয়ে ওই যুবকটির কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন। সে যুবকটি তাকে চিনতে পারল না। যখন তিনি তার পরিচয় দিলেন তখন সে যুবকটি তাকে খুবই সমাদর ও সম্মান করল এবং তাকে তার ভবনে আগমন করার কারণ জিজ্ঞাসা করল। হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সে যুবকটির উপর ইনফরাদি কোশিশ শুরু করে দিলেন। তাকে বললেন, আপনি এই আলিশান ভবনটি নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ করেছেন? যুবকটি বলল, 1,00,000 দিরহাম। হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি যদি ওই 1,00,000 দিরহাম আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে এমন এক আলিশান ভবন প্রদানের দায়িত্ব নেব যা এর চেয়েও অধিক সুন্দর ও স্থায়ী হবে। সে ভবনটির মাটি মেশক ও জাফরানের, তা কখনো ধ্বংস হবে না। শুধুমাত্র ভবন নয়, বরং এর সাথে সেবক সেবিকা, লাল ইয়াকুত পাথরের গম্বুজ, শানদার ও সুন্দর সুন্দর তাকু প্রভৃতি থাকবে। দুনিয়ার কোনো প্রকৌশলী তা নির্মাণ করেনি, বরং তা কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলা কুন অর্থাৎ হয়ে যাও দ্বারাই নির্মিত হয়েছে। যুবকটি বলল, আমাকে এ ব্যাপারে চিন্তা করে দেখার জন্য একটি রাত সময় দিন। হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বেশ ভালো কথা, আপনি চিন্তা করে দেখুন। তার সাথে এই আলোচনার পর তারা সেখান থেকে চলে গেলেন। রাতে সে যুবকটির কথা হযরত সৈয়দনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মনে বারবার মনে পড়ছিল এবং তিনি তার কল্যাণের জন্য
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়াও করেছিলেন। সকালে তিনি পুনরায় সেই যুবকটির নির্মাণাধীন ভবনের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন যুবকটি তার জন্য ভবনের দরজায় অপেক্ষা করছে। তাকে দেখে যুবকটি সাদরে আমন্ত্রণ জানিয়ে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, গতকালের কথা কি আপনার মনে আছে? হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, মনে থাকবে না কেন, অবশ্যই আছে। তখন যুবকটি 1,00,000 দিরহামের একটি থলে এনে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে সোপর্দ করে দিলেন আর বললেন, এই হচ্ছে আমার পুঁজি, এই নিন কলম, আর এই নিন কালি, এই নিন কাগজ। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাগজ কলম হাতে নিয়ে এই চুক্তিনামাটি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চুক্তিনামাটি এই উদ্দেশ্যে সম্পাদিত হচ্ছে যে হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অমুকের পুত্র অমুকের দুনিয়াবী ভবনের পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে এমন একটি ভবন তাকে প্রদানের দায়িত্ব নিচ্ছে যা তার নির্মাণাধীন ভবনের চেয়েও অধিক সুন্দর ও সুরম্য এবং স্থায়িত্ব হবে। সুবহানাল্লাহ। যেটি হবে দুনিয়াবী ভবনের চেয়েও অনেক বিশাল, অধিক সুরম্য ও শানদার। আর সে জান্নাতি মহল আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যের ছায়ার মধ্যে রয়েছে। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চুক্তিনামাটি যুবকটির হাতে প্রদান করে তার প্রদত্ত 1,00,000 দিরহাম সন্ধ্যার পূর্বেই ফকির ও মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন। সেই মহান চুক্তিনামাটি সম্পাদিত হয়েছে তখনও 40 দিন অতিবাহিত হয়নি। এর মধ্যে একদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দৃষ্টি মসজিদের মিহরাবের দিকে পড়ল। তিনি সেখানে ওই যুবকটির সাথে সম্পাদিত চুক্তিনামাটি দেখতে পেলেন। চুক্তিনামাটির অপর পৃষ্ঠায় কালিবিহীন এই লেখাটি শোভা পাচ্ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মালিক বিন দিনারের জন্য দায় মুক্তির সুসংবাদ। তুমি আমার নামে যে মহলটির জিম্মাদারি নিয়েছো আমি তা ওই যুবককে দিয়ে দিয়েছি, বরং তার চেয়েও আরো 70 গুণ বেশি প্রদান করেছি। সুবহানাল্লাহ। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই লেখাটি নিয়ে তাড়াতাড়ি সেই যুবকটির বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান কান্নার আওয়াজ ভেসে আসছে। জিজ্ঞেস করার পর জানতে পারলেন যুবকটি গতকাল ইন্তেকাল করেছে। যুবকটির গোসলদাতা জানায় যে যুবকটির মৃত্যুর পূর্বে আমাকে ডেকে ওসিয়ত করেছিল, তুমি আমার লাশের গোসল দেবে এবং এ কাগজ যা সে আমাকে দিয়েছিল এবং এ কাগজ আমার কাফনের মধ্যে রাখবে। অতঃপর তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করা হয়। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের মিহরাবে পাওয়া কাগজটি গোসলদাতাকে দেখান। সাথে সাথে গোসলদাতা চিৎকার দিয়ে বলে ওঠে, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ, এটা তো সেই কাগজ যা আমি কাফনের মধ্যে রেখেছিলাম। এই ঘটনা দেখে এক ব্যক্তি হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে 2,00,000 দিরহাম পেশ করে তার জন্য জান্নাতি মহল লাভের চুক্তিপত্র লেখার আবেদন জানান। তিনি বলেন, যা হওয়ার তো হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সাথে যা ইচ্ছা তাই করেন। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই মরহুম যুবকের কথা স্মরণ করে কান্না করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক আর তাদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা শুনলেন যে হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
হযরত সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সমসাময়িক ছিলেন। আপনারা আরো শুনলেন যে মহান রব্বুল আলামিন তাকে কত উচ্চ মর্যাদা ও ক্ষমতা প্রদান করেছেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াবি মহলের বিনিময়ে জান্নাতি মহল বিক্রয় করে দেন। প্রকৃতপক্ষে আল্লাহর ওলিদের শান অনেক ঊর্ধ্বে আউলিয়া কেরামের শান বোঝার জন্য এই হাদিসটির প্রতি লক্ষ্য করুন। রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই সামান্যতম রিয়াও শিরক, আর যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যুদ্ধ করে। আল্লাহ তাআলা নেককার, পরহেজগার, গোপনীয় ব্যক্তিদেরকে ভালোবাসেন। যারা উপস্থিত থাকলে কেউ তাদের খোঁজ খবর নেয় না, উপস্থিত থাকলে তাদের ডাকে না এবং কাছেও আসতে দেয় না, তাদের অন্তর সমূহ হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা, যার আলোতে প্রত্যেক অন্ধকার দূরীভূত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাজদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর এমন ভাবে তাওয়াক্কুল করো যেমন তার উপর তাওয়াক্কুল করা উচিত, তাহলে তিনি আজ্জা ওয়া জাল্লা তোমাদেরকে এমন রিজিক প্রদান করবেন যেমন তিনি পাখিদেরকে প্রদান করেন। ওরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। তাওয়াক্কুল কাকে বলে? আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান তিনি বলেন, মাধ্যম বর্জন করার নাম তাওয়াক্কুল নয়, বরং মাধ্যমের উপর ভরসা না করার নামই হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ আয় রোজগারের উপায় বর্জন করার নাম তাওয়াক্কুল নয়, বরং উপায়ের উপর ভরসা না করার নামই হচ্ছে তাওয়াক্কুল। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন দুনিয়া কি, এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি। আমরা দুনিয়ার প্রতি যে প্রতিনিয়ত আমরা ছুটে বেড়াচ্ছি, এই দুনিয়ার যে সিগনিফিকেন্স রয়েছে এটা কি, যখন আমরা রিয়েলাইজ করতে সক্ষম হব তখন হয়তো এই দুনিয়াকে আমরা ভালোবাসবো না। বুজুর্গানে কেরামগণ বলেন যে দুনিয়া হচ্ছে মৃত পচা লাশের সাদৃশ্য। দুনিয়া হচ্ছে মৃত এবং পচা লাশের মতো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে দুনিয়ার বাস্তবতা এটাই যে দুনিয়া হচ্ছে একটা মৃত লাশের মতো, পচা গলিত মৃত লাশের মতো। এখন একে যারা ভালোবাসবে তারা কেমন? আল্লাহর ওয়ালিগণ, সাহাবা কেরামগণ কখনো দুনিয়াকে ভালোবাসতেন না। তারা সব সময় আখিরাতের ধ্যানে মগ্ন থাকতেন, কবর ও আখিরাতের চিন্তায় তারা ডুবে থাকতেন। কেননা দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। তো যেই জিনিসটি ধ্বংস হয়ে যাবে, যা আমার নয়, তার পিছনে আমি কেন ছুটে চলছি? এটা ভাববার বিষয়। আসুন দুনিয়ার তাৎপর্য, গুরুত্ব কি সেটা আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতের একটি চাবুক পরিমাণ স্থানও দুনিয়া ও আখিরাতের মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম। শেখ মুহাক্কিক খাতামুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, জান্নাতের সামান্যতম স্থান দুনিয়া এবং এর সকল জিনিসের চেয়ে উত্তম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই। দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, আর তারই সম্পদ যার কোনো সম্পদ নেই। দুনিয়ার জন্য সেই সম্পদ সঞ্চয় করে যার জ্ঞান নেই, অর্থাৎ বিবেক নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা দুনিয়ার পিছনে ছুটে চলেছি, কিন্তু একবারও ভেবেছি আমরা যে এই দুনিয়া একদিন বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংসশীল, নশ্বর। এই নশ্বর এই পৃথিবীর পিছনে আমরা যারা ছুটে বেড়াচ্ছি, দিন রাত মেহনত করে বেড়াচ্ছি, নিজের কেরিয়ার, নিজের স্ট্যাটাস, নিজের যে ভবিষ্যৎ আছে সেটাকে ব্রাইট করার জন্য, নিজের অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য, উদ্দেশ্য তো একটাই, নিজের দুনিয়া, নিজের পৃথিবীকে চমকানো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেই জায়গায় আমরা অবস্থান করছি, এখানে আমরা দুদিনের মুসাফির, 2 দিনের মুসাফির। চোখ বন্ধ করলে সমস্ত কিছু অন্ধকার। এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফির হয়ে এসেছি 2 দিনের জন্য। আমরা কি নিজের আয়ু সম্পর্কে, নিজের হায়াত সম্পর্কে আমরা কি কখনো নিশ্চিত হয়েছি যে আমি কত বছর বাঁচতে পারবো? কত বছর বাঁচতে পারবো? মৃত্যু যে কোনো সময় চলে আসবে, এবং এই আমাদের আশা ভরসা, আমাদের আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা সবকিছু এক মুহূর্তে নিঃশেষ করে দিয়ে যে দেহের মধ্যে যে প্রাণ পাখিটি রয়েছে তা নিয়ে উড়ে চলে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা এমন একটি বস্তুর পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি যা কখনোই আমার নয়। তো আজকে আমরা যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান সমাজে নিজেকে দাবি করি, তাদের ভাববার প্রয়োজন আছে বই কি। দেখুন, প্রকৃত বুদ্ধিমান কারা, প্রকৃত বিবেকবান কারা, কাদের বিবেক জাগ্রত? যাদের মধ্যে খৌফে খোদা আছে, যাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় রয়েছে, যাদের মধ্যে ইশকে রাসূল রয়েছে, মুমিন, মুত্তাকি, পরহেজগার, যারা এই দুনিয়াকে চিনতে পেরেছে, দুনিয়ার পরিচয়, দুনিয়ার তাৎপর্য, তারা কখনো দুনিয়াকে ভালোবাসেনি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশনুদি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য পাওয়ার জন্য, যাদের চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত, যেটা কখনোই ধ্বংস হবে না, যা কখনোই বিলীন হবে না, যার কোনো লয় হবে না, ক্ষয় হবে না, সেই জান্নাতে যারা যেতে চায় এবং জান্নাতের জন্য যারা প্রচেষ্টা করে, ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে রাজি ও খুশি করে যায়, এবং দুনিয়াবি প্রয়োজন ততটুকুই তারা গ্রহণ করে যতটুকু প্রয়োজন। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রয়োজন এবং বিলাসিতা এক জিনিস নয়। হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনার তাজেদার, রাসূলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার কোন এক খুতবায় আমি ইরশাদ করতে শুনেছি যে মদ হচ্ছে সকল গুনাহের সমিষ্টি, আর রমণী হচ্ছে শয়তানের রশি, আর দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সকল পাপের মূল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে এই দুনিয়া উপার্জনের জন্য কেউ খুন খারাপি করছে, কেউ হালাল হারামের বিবেচনা করছে না, হারাম উপার্জনের দিকে ধেয়ে যাচ্ছে, প্রতারণা করছে, ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। একটাই কারণ, নিজের সমাজের মধ্যে নিজের অবস্থানকে মজবুত করার জন্য, নিজের ভবিষ্যৎকে চমকানোর জন্য, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য এত লালায়িত, এত লোভ লালসা তাদের মাঝে যে তারা চিন্তাটুকু পর্যন্ত করছে না যে আমি যে উপার্জন করছি, যে আয়ের পিছনে আমি ছুটে চলেছি, সেটা কতটুকু হালাল নাকি হারাম। হযরত সাইয়্যিদুনা সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুসনে আখলাকের পায়কার হুজুরে আনওয়ার
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এ দুনিয়া যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট একটি মশার ডানার সমপরিমাণও মূল্য রাখতো, তবে তিনি এ থেকে কোনো কাফিরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। যদি এই দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট একটি মশার ডানার সমপরিমাণও যদি মূল্য রাখতো। হযরত সাইয়েদুনা মাকিল বিন ইয়াসার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, সৈয়দুল মুবাল্লিগিন রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মহান রব তাআলা ইরশাদ করেছেন, হে আদম সন্তান, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো, আমি তোমার অন্তরকে ধনাঢ্যতায় এবং তোমার দু হাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। হে আদম সন্তান, তুমি আমার ইবাদত থেকে দূরে সরে থেকো না, অন্যথায় আমি তোমার অন্তরকে দরিদ্রতায় পূর্ণ করে দেব এবং তোমার দু হাতকে দুনিয়াবি কাজে লিপ্ত করে দেব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই তাই। আজকে আমরা যারা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, উপার্জনের পিছনে ছুটে বেড়াচ্ছি, দিন রাত মেহনত করে টাকা উপার্জন করছি, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা চাই, কোটি কোটি টাকা চাই, আজকে তারা দেখুন ইবাদত থেকে গাফিল। নামাজ কাজা হয়ে যাচ্ছে যাক, কিন্তু টাকা উপার্জন যেন থেমে না থাকে। রোজা ছুটে যাচ্ছে যাক, কিন্তু আমার আয় উপার্জন যেন বন্ধ না হয়। অর্থাৎ ধন সম্পদ, অর্থ, লিপ্সা, এগুলো মানুষকে ইবাদত থেকে গাফিল করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগী থেকে মানুষকে উদাসীন করে দেয়। ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু। আর এটাই হচ্ছে বাস্তব। হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, রাসূল হাশিমি মক্কি মদনী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পৃথিবীর প্রতি ভালোবাসা পোষণ করলো, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হলো। এখন হাদিস বলছে যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাসূলের বাণী হক, কোনো সন্দেহ নেই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন, যে ব্যক্তি পৃথিবীর প্রতি ভালোবাসা পোষণ করলো, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হলো, এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং তোমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংসশীল দুনিয়ার উপর প্রাধান্য দিও না। কত সত্য কথা, যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। অর্থাৎ জান্নাত জাহান্নাম তো ক্ষণস্থায়ী, এই বস্তুর উপরে যারা প্রাধান্য দেবে স্থায়ীকে, চিরস্থায়ীকে যারা ক্ষণস্থায়ী বস্তুর উপর প্রাধান্য দেবে, এরাই কামিয়াব। কিন্তু যারা চিরস্থায়ী বস্তুর উপর ক্ষণস্থায়ী বস্তুকে প্রাধান্য দেবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। হযরত সাইয়েদুনা উবাইদুল্লাহ বিন মিহসান খাতমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে এই অবস্থায় সকাল করলো, অর্থাৎ যার সকাল এই অবস্থায় হলো যে তার মন সন্তুষ্ট, শরীর সুস্থ, আর তার কাছে একদিনের খাবার আছে, তবে যেন তার জন্য পৃথিবী একত্রিত করা হলো। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাহিবে লাওলাক হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, দুনিয়া অভিশপ্ত, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির এবং যা আল্লাহ তাআলার নিকটতম করে আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। যেমনটি হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনার তাজদার, দো জাহানের মালিক ও মুখতার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, অর্থাৎ কয়েদখানা, জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত। কাফিরদের জন্য এই দুনিয়া জান্নাত, তাদের আরাম আয়েশ ভোগ বিলাস সবকিছু এই দুনিয়াতেই। কিন্তু যে মুমিন ব্যক্তি সেই দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে থাকে। অর্থাৎ জেলখানার মধ্যে একজন কয়েদি যেমন থাকে, তার কোনো স্বাধীনতা থাকে না জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে কোনো কয়েদি স্বাধীনতা চাইবে, এটা তো অসম্ভব, কাল্পনিক চাওয়া।
তো আমরা এই দুনিয়ার মধ্যে আমরা যদি স্বাধীনতা চাই, আরাম আয়েশ চাই, এটা হবে আমাদের জন্য বোকাবি। কেননা দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। তো আমরা এখন চিন্তা করি এই দুনিয়াকে কি আমরা জান্নাত হিসাবে পেতে চাই নাকি জেলখানা হিসাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা